আমাদের দেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ। আর আমাদের দেশের মানুষই ভালোভাবে ইলিশ মাছ খেতে পায় না, এটাই হচ্ছে একটা দুঃখের বিষয়। আর বাংলাদেশে ইলিশ উৎপাদন হলেও এই ইলিশের দাম কিন্তু বাংলাদেশেই বেশি, আর অন্যান্য দেশেই সেই তুলনায় অনেক কম। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো তুলির ননদিনীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কি রান্না করব? আজকে আমি এই যে ইলিশ মাছ রান্না করব। আর একটা সত্যি কথা বলি যে ইলিশ মাছ আমি এর আগে কখনো খাই নাই। অন্যান্য সামুদ্রিক মাছ খাইছি, যেমন হচ্ছে রূপচাঁদা বলেন, নারকেলি, তারপরে চিংড়ি মাছ, এইগুলা খাইছি, কিন্তু ইলিশ মাছটা আমার খাওয়া হয় নাই। তো আজকে প্রথম ইলিশ মাছ খাবো। 2 দিন যাবৎ আমাদের এদিকে একটানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার কোনো কথাই নেই। তো আজকে উঠতে আমার অনেক বেলা হয়ে গেছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আরামে ঘুমাচ্ছি। বৃষ্টির দিনে আসলে ঘুমটা ভালোই হয়। তো অনেক বেলায় হয়েছে উঠতে। উঠার পর ফ্রিজ থেকে আমি ইলিশ মাছ আর হচ্ছে গরুর ভুঁড়ি বের করলাম। তো এখানে আরও নারকেলি মাছ, রূপচাঁদা মাছ ছিল, তো সেই মাছগুলো আমি রাখলাম। আর 3 পিস আমি ইলিশ মাছ নিলাম, যেহেতু আমরা 3 জন মানুষ, সেই জন্য 3 পিস ইলিশ মাছ নিলাম। তো সব কাটাকুটি রেডি করে আমি এখন আমার এই যে রান্নাঘরে রেখে আসতেছি। আর এদিকে আমার জামাই আবদার করেছে গরুর ভুঁড়ি দিয়ে রুটি খাবে। জামাই আবদার বলেছে কথা, সেই কথা তো মানতেই হবে নাকি, যতই কষ্ট হোক। রুটি বানাতে যদিও আমি ভালো মতো পারি না, তারপরও যেভাবে বানাই সেভাবেই খাই। তো এগুলো হচ্ছে ময়দা আটা, আর আজকে আমি এই ময়দা আটারই রুটি বানাবো। তো রুটি বানানোর জন্য প্রথমে আমি আটাগুলো ভালোভাবে সেনে নিচ্ছি। আসলে যে যা রান্না করব আমি সবগুলোই কিন্তু একেবারে কেটে কুটে রেডি করে, বা এই যে এই আটার ডোটা করে একেবারে আমি আমার রান্নাঘরে যাব, যাতে বৃষ্টির মধ্যে বারবার আমাকে ওঠানামা করতে না হয়। আর এইদিকে আমার মেয়েটা আটা নেওয়ার জন্য তার খেলনাপাতি নিয়ে বসে আছে, তো তাকেও একটু আটা দিলাম। আমি যখন পিঠা বানাই তখন সে এরকমই করে। তো এই যে সব কিছু নিয়ে এখন আমি আমার রান্নাঘরে চলে যাচ্ছি। আর ওই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এখন আমি মাছগুলো প্রথমে সুন্দরভাবে সব মশলা দিয়ে মাখাই নিব। তো যেহেতু আমার 2 চুলায় একসাথে জেলে দিয়েছি, তো একবারে আমি পিঠা বানাবো আর আরেকবারে তরকারি রান্না করব। তো প্রথমে আমি ইলিশ মাছ রান্না করব। তো এই যে ইলিশ মাছগুলো আমি প্রথমে হালকা করে ভেজে নিব। যদি আমি কোনোদিন ইলিশ মাছ রান্নাও করি নাই, তো আজকে এটা ভেবে ভালো লাগছে যে ইলিশ মাছ আমি নিজে হাতে রান্না করে খাবো। তো এই যে আমার রান্না বান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যদিও এই কথাটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি, আমি কিন্তু আপনাদেরকে রান্না শিখাই না। আমি আমার গ্রামের লাইফস্টাইল, আমি কিভাবে জীবনযাপন করি, আমার সংসার নিয়ে আমি কিভাবে হ্যাপি থাকি, এক কথায় প্রত্যন্ত গ্রামের মেয়ে বউরা কিভাবে সংসার চালায়, কিভাবে অল্পতেই সংসার নিয়ে সুখী থাকে, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। এতে আপনারা অনেকে অনেক রকম মন্তব্য করেন, কেউ ভালো মন্তব্য করেন, কেউ খারাপ মন্তব্য করেন। তো যা হোক, যার যেমন মনে হয় সে তেমনই মন্তব্য করেন, এতে আমার বলার কিছু নাই। তো এদিকে কথা বলতে বলতে আমার ইলিশ মাছ রান্না কিন্তু হয়ে গেছে। এখন আমি ভুঁড়ি রান্না করব। আর এই যে দেখেন আমার পিঠা বানানো কিন্তু শেষ। তো আমি অনেকগুলা কিন্তু পিঠা বানাইছি। আপনারা দেখে বলতে পারেন, আপু আপনারা 3 জন মানুষ আর এতগুলা পিঠা কে খাবে? তো আসলে আমার মেয়ে যদি পিঠা পায় তাহলে কিন্তু সে ভাতের দিকে ফিরেও তাকায় না, একটু পর পর ঘুরে আসে আর পিঠা খায়। আমার মেয়ের কিন্তু পিঠা অনেক পছন্দের, আর তার সাথে সাথে আপনাদের ভাইয়াও কিন্তু পিঠা পছন্দ করে। তো এই যে আমার সব রান্না বান্না শেষ।